অর্শ গ্যাস পাইলস সম্পর্কে আজকে আপনাদের মাঝে কিছু আলোচনা করব। মূলত অর্শ গ্যাস বা পাইলস এটির তিনটি নামের এক সমাহার। বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় একটি রোগেরই তিনটি নামে আখ্যায়িত করা হয় বা তিনটি নামে ডাকা হয়ে থাকে, কিন্তু মূলত রোগ একটি। সহজ বাংলা ভাষা ইংলিশে যাকে বলা হয় পাইলস। অর্শ বা গ্যাস বাংলা ভাষা, গ্রাম্য ভাষায় বলা হয়। মূলত অর্শ বা গ্যাস বা পাইলস বলতে কি বোঝায়? এর লক্ষণ হলো পায়ুপথে ছোট্ট মাংসপিণ্ড, যেমন সিমের বিচির মতো হতে পারে, আঙ্গুরের মতো হতে পারে, একটি বা একাধিক পরিমাণে মাংস পায়ুপথে বা পায়খানা রাস্তায় বের হয়ে আসে, এতটুকু পরিমাণ। অনেকের এটি ভিতরগতভাবে হতে পারে। এটি ডিগ্রি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হয়ে থাকে। মূলত এই পায়ুপথে যেই পাইলসের সমস্যা হয়ে থাকে, অনেকের টাটকা রক্ত বের হতে পারে পায়খানায় বসলে। একেবারে যেমন মুরগি জবাই করলে যেমন টাটকা ফোটায় ফোটায় রক্ত পড়ে, হুবহু এইরকম রক্ত যেতে পারে। তাছাড়া এর মূল কারণ চিকিৎসা করতে গিয়ে পাওয়া গেছে যা কিনা কোষ্ঠকাঠিন্যের সমস্যা। অনিয়মিত খাদ্য অভ্যাস, ঘুম ঠিকমতো না আসা, রাত্রি জাগরণ, সকালবেলা ঘুম থেকে দেরিতে ওঠা, পায়খানা স্বাভাবিক প্রতিদিন নিয়মিত অভ্যাস না করা, পানি একেবারেই কম খাওয়া, শাক সবজি আঁশ জাতীয় খাবার না খাওয়া, কোষ্ঠকাঠিন্যের মতো কুঅভ্যাস সবসময় থেকেই যাওয়া, এই সমস্যাগুলো এই রোগের মূল কারণ। অনেক সময় এই পাইলসের রোগীর ক্ষেত্রে বেশিরভাগ দেখা গেছে মাংস ভোজন বিলাসী বেশি এই রোগীগুলো। তাছাড়া মূলত গর্ভবতী মহিলাদের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিয়ে থাকে। তারা এ নিয়ে হেলাফেলা করে, পায়খানা নরমকারক খাদ্য বা পথ্য তারা গ্রহণ করে না। অনেক সময় চিকিৎসকেরও শরণাপন্ন হয় না, কিন্তু এটি প্রাথমিক অবস্থায় যদি কিছু নিয়মকানুন পালন করে তাহলে রোগ সেরে যায় ইনশাআল্লাহ। তাই চিকিৎসার প্রথমে প্রয়োজন লাইফস্টাইল ঠিক করা এবং রোগ অনুযায়ী একজন অভিজ্ঞ ইউনানি, আয়ুর্বেদিক বা হোমিও অথবা মডার্ন চিকিৎসা যেমন ফার্মাসিউটিক্যাল, অ্যালোপ্যাথিক, যেখান থেকে আপনারা চিকিৎসা নিয়ে থাকেন না কেন, এর একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা গ্রহণ করবেন। যারা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে অপারেশন ছাড়া ইউনানি, আয়ুর্বেদিক বা ভেষজ গাছগাছরার চিকিৎসা নিতে চান, তারা এই আইউসিট সিরাপটি, আপনারা বাংলাতে লেখা দেখতে পাচ্ছেন আইউসিট সিরাপ, এটি 450 ml বোতল। এটি দিদার ল্যাবরেটরিজের ঔষধ। এটি হরিতকি, দ্রাক্ষা, মৌল ফুল, বিরঙ্গ, গোক্ষর, দেউরি, রাখাল শশা মূল, দন্তি মূল, মুস রস এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি মতে প্রস্তুত। এটি প্রাপ্তবয়স্ক মানে 12 বছরের উপরে হলে 2 থেকে 3 চামচ ঔষধ সমপরিমাণ পানি সহ দিনে 3 বেলা সেবন করতে হয়। তাছাড়া কিছু ঔষধ আছে পাশাপাশি, যেমন ক্যাপসুল আছে, ড্রপ আছে, বা পায়ুপথে ব্যবহার করার জন্য মলম আছে। অনেক সময় অতি প্রয়োজন হয়ে গেলে হালুয়া তৈরি করে দেওয়া হয়। আপনাদের এই রোগের ক্ষেত্রে স্থায়ী চিকিৎসার জন্য ভিডিও লাস্টে দেওয়া আমার নাম্বার থাকবে,
প্রয়োজনে যোগাযোগ করে আপনার রোগ অনুযায়ী যে ওষুধটি প্রয়োজন সে ওষুধটি সেবন করে আপনি সুস্থ হওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।